আমরা দীর্ঘ 15টি বছর 16টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছি। আমাদের প্রিয় নেত্রী কারাগারে বন্দী হয়েছেন, অসহ্য নির্যাতন শিকার হয়েছেন। তিনি দেশে আগমন করছেন। প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি চিকিৎসা শেষে আগামীকালে বাংলাদেশে আগমন করবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি হলেন গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এবং শান্তির প্রতীক। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন এবং এই দেশে সেবা করার সুযোগ পান। এই আন্দোলনের পথ ধরে আমাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের এই খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনের হাত ধরে পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়। তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে আজকে এক সাগর রক্ত 500-র অধিক ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, ছাত্রনেতা ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 32 জন শিশু জীবন দান করেছে, 20,000 লোক আহত হয়েছে, হাজার হাজার নেতা কর্মী জেলে গিয়েছে। তার বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা। সেই জন্য আমি তরুণ ছাত্র সমাজকে, মেহনতি জনতা, সর্বশ্রেণীর মানুষকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর যারা জীবন দান করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ আছেন, চিকিৎসাধীন আছেন, তাদের আশু আরোগ্য কামনা করি। আজকে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে। আমরা ভোটের অধিকারের জন্য দীর্ঘ লড়াই করেছি। আজকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত ইন্টারিম গভর্নমেন্টকে বিএনপি সহ সকল দল সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। লক্ষ্য আমাদের একটাই, যে ন্যূনতম সংস্কার শেষ করে তার যত তাড়াতাড়ি সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এটা খুব জরুরি। এই কারণে যেন ইন্টারিম গভর্নমেন্টের দুর্বলতার কারণে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে পরিচিত শক্তি হয়তো ফায়দা হাসিল করার চেষ্টা করবে। সুতরাং এই যে পতিত সরকার, তাদের দোষরদের সম্বন্ধে আপনারা সতর্ক থাকবেন এবং দেশবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। এবং আমাদের মধ্যে অন্তর্বর্তী সরকার, সমস্ত রাজনৈতিক দল, তাদের মধ্যে যে সুদৃঢ় ঐক্য, এই ঐক্য যেন অটুট থাকে, এই দোয়া এবং কামনা করছে এবং আবেদন জানাচ্ছে যে যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। দেশের মানুষ তাদের অধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। আর আজকে আমি এসেছি বিএনপির অন্যতম বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে, যে দলকে ঐক্যবদ্ধ করতে হবে। দলকে কোনো মতেই আওয়ামী দোষরদের হাতে তুলে দেওয়া যাবে। আমি জানি নেপথ্যে কলকাঠি আওয়ামী লীগের কে রাখছে। আওয়ামী সন্ত্রাসীদের সম্পর্কে সজাগ থাকতে হবে। সুতরাং আমি আসছি শান্তির বার্তা নিয়ে, ঐক্যের বার্তা নিয়ে। দলকে ঐক্যবদ্ধ করতে হবে, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশ জাতীয়বাদী দল তারেক রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় সে দল
মানুষের মুক্তি চায়, মানুষের কল্যাণ চায়। আপনারা জানেন কয়েকদিন আগে ভিডিও কনফারেন্সে আমাদের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তিনি তার ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলেন। তিনি একটা কথাই বলেছেন যে কোনো ঘৃণা বিদ্বেষ প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা বিতরণ, সকলকে ভালোবাসবো, সকলকে আপন করে নেব, আমরা কোনো প্রতিশোধ চাই না, দেশে কোনো হিংসা বিদ্বেষ চাই না। একজন মহান নেত্রী এই কথা বলতে পারে এবং আমরা তার সেই বাণী অক্ষর অক্ষরে পালন করবো। আমরা কোনো প্রতিশোধ নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, আমরা সকলকে ভালোবাসা দিয়ে কাছে টানবো। কিন্তু এর মানে এই নয় ষড়যন্ত্র করবেন আমরা চুপ করে বসে থাকি। সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। আমরা চাই এবং দলের নেতৃবৃন্দ ঘোষণা করেছেন যে জুলাইয়ের আন্দোলন, বেগম খালেদা জিয়ার আন্দোলন, শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ, তারা চান যে ক্লিন ইমেজের লোক সংসদে যাবে, জনগণ যাকে চাবে সেই সংসদে যাবে। জনগণ যাকে ভালোবাসবে, জনগণ যে রায় দিবে ইনশাল্লাহ দল তাকেই মনোনয়ন দেবে। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমাদের বেগম খালেদা জিয়া তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছান। আমরা দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চোরাকারবারি সমস্ত কাজের বিরুদ্ধে, আমরা দুর্নীতি সকল কাজের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। সুতরাং আমি এসেছি কোনো ঘৃণার বার্তা নিয়ে না, কোনো বিভেদের বার্তা নিয়ে না, আমি এসেছি ঐক্যের বার্তা নিয়ে। যারা জিয়া রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়বাদী শক্তিকে আপনার সমর্থন দিন, সাহস দিন এবং একই পতাকা তলে সবাই সমবেত হন এবং আমরা দেশকে সমৃদ্ধি পথে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করে আমার বক্তব্য আমি শেষ করছি। কত সবাই